হাই ফ্রেন্ড, আমি সুব্রত। তা কেন্দ্র সরকারের একটি স্কিম গৃহঋণ নিয়ে আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও বানাতে চলেছি। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম এবং দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে। তা কেন্দ্র সরকার গৃহঋণের জন্য কিন্তু লোন দিচ্ছে, তা আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং সেই লোনটা কিন্তু কিন্তু খুব কম যে পার্সেন্ট বা সুদ থাকে সেটা কিন্তু আপনার আর 4% সুদে কিন্তু গৃহ লোন দিচ্ছে। তো এই লোনটি কারা পাবে, কারা কারা যোগ্য বা উপযোগী ব্যক্তি, সেই বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদের যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে পড়ে পড়ে কিন্তু আমি শোনাবো। তো চলুন স্ক্রিনে যাই এবং আপনাদেরকে পড়ে পড়ে শোনাই। তো দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন কম্পিউটারের স্ক্রিনে হোম লোন ইন্টারেস্ট সাবসিডি। এরপর দেখতে পাচ্ছেন মোদী সরকারের বড় উপহার, গৃহঋণের সুদে 4% ভর্তুকি। কারা পাবেন এই সুবিধা, তা সেই বিস্তারিত বা সেই নির্দেশিকা কিন্তু নিচে দেওয়া আছে। এরপর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। এরপরে বলছে নিজের বাড়ি থাকা সবার স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন পূরণ করা সহজ নয়। প্রায়শই মানুষ তাদের জীবনের কষ্টার্জিত সঞ্চয়ের মাধ্যমে এই স্বপ্ন অর্জন করে। অন্যদিকে সরকারের কিছু প্রকল্প এই স্বপ্ন বাস্তবায়নে দারুণ কার্যকর প্রমাণিত হয়েছে। তা সরকার কোন স্কিম, তো সেটা কিন্তু নিচে দেওয়া আছে, সেটা কিন্তু আপনাদেরকে এখন আমি পড়ে বোঝানোর চেষ্টা করব। এর সরাসরি লাভ হবে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আসুন জেনে নিয়ে যাক এখন এই সুবিধা কিভাবে পাওয়া যাবে। দেখে মোদী সরকারের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা দেশ জুড়ে মধ্যবিত্ত মানুষের জন্য তাদের বাড়ির স্বপ্ন পূরণের জন্য একটি বড় সুবিধা হিসাবে প্রমাণিত হয়েছে। সরকার দাবি করেছে যে এই প্রকল্পটি মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য বিশেষভাবে কার্যকর। অর্থাৎ যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা আছে এটি কিন্তু মধ্যবিত্তদের জন্য কিন্তু একটি দারুণভাবে কার্যকর এই স্কিমটি। এরপর দেখতে বেশিরভাগ মানুষ বাড়ি কিনতে এবং দীর্ঘ সময়ের জন্য উচ্চ সুদের হার প্রদানের জন্য গৃহঋণ নেয়। অর্থাৎ বেশিরভাগ মানুষ কিন্তু বাড়ি বানানোর জন্য অনেক সময় লোন নিয়ে থাকে। এই কারণে অনেকে বাড়ি কেনার আশা ছেড়ে দেন। এই ধরনের লোকেদের জন্য মোদী সরকারের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা স্বস্তি এনে দিয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন গত বছর 2024 সালে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা নগর PMAYU 2.0 অনুমোদন করেছে। এই যোজনার আওতায় মধ্যবিত্ত, অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের গোষ্ঠীর মানুষদের তাদের প্রথম বাড়ি কেনার জন্য সুদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সরকার কিন্তু 2024 সালে PMAY 2.0 যে একটি স্কিম আছে, এই স্কিমে কিন্তু আপনাদের যে ভর্তুকি বা সুদ আছে সেই স্কিমটি কিন্তু কেন্দ্র সরকার নিয়েছে। এরপর দেখছেন কারা ভর্তুকি পাবেন, কত এবং শর্ত কী। তো কেন্দ্রীয় সরকার আবাস যোজনা নগর PMAYU 2.0 এর আওতায় সুদের ভর্তুকি দেবে। অর্থাৎ কেন্দ্র সরকার যে স্কিম আছে PMAY, এই আওতায় যারা থাকবেন তাদেরকে কিন্তু এই সুদের কিন্তু ভর্তুকি দিবে। এই ভর্তুকি শুধুমাত্র 35 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের বাড়ির জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ আপনার 35 লক্ষ টাকা বাড়ি যদি হয় তবে কিন্তু আপনার এই ঋণটা কিন্তু প্রযোজ্য হবে। তবে এই ধরনের বাড়ির জন্য শর্ত রাখা হয়েছে যে আপনার ঋণের পরিমাণ 25 লক্ষ টাকা বা তার কম হতে হবে। যদি ঋণের মেয়াদ 12 বছর হয় তাহলে 8 লক্ষ টাকা ঋণের ওপর 4% ভর্তুকি দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন কত বছর এবং কত লক্ষ টাকা ঋণের কিন্তু আপনার 4% ভর্তুকি কিন্তু পেয়ে যাবেন। এরপর বলছে আপনার নাম সুবিধাভোগী তালিকায় আছে কিনা তা কিভাবে আপনি পরীক্ষা করবেন বা দেখবেন। যদি কোনো যোগ্য ব্যক্তির নাম তালিকা থেকে বাদ পড়ে তাহলে তারা PMAYU 2.0 পোর্টালের মাধ্যমে অথবা তাদের নিকটতম কমন সার্ভিস সেন্টার CSC গিয়ে আবেদন করতে পারবেন। আধার কার্ড অথবা BPL অথবা SECC তালিকায় নামের প্রমাণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের মতো নথিপত্র কিন্তু প্রয়োজন আপনার এই তালিকায় কিন্তু আপনার নাম দেখার জন্য। এরপর বলছে আবেদন সম্পূর্ণ বিনামূল্যে এবং অনুমোদন সরকারের অগ্রাধিকার তালিকার উপর ভিত্তি করে, যা প্রতি বছর আপডেট করা হয়। সুবিধাভোগীরা PMAYU 2025 তালিকায় তাদের নাম অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে এমনকি নিবন্ধন যে নম্বর ছাড়াই পরীক্ষা করতে পারবেন। অর্থাৎ আপনার যে তালিকায় নাম আছে কিনা সেইগুলি কিন্তু আপনি আধার কার্ড, আপনার যে BPL কার্ড সে আপনার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন PMAYG এর অফিসিয়াল ওয়েবসাইটে, এরপর দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিয়ে রেখেছে PMAYG.nic.in। এরপর দেখতে পাচ্ছেন স্টক হোল্ডার বিভাগে ক্লিক করুন এবং আপনি তারপর দেখতে পাচ্ছেন IAY অথবা PMAYG সুবিধাভোগী বা সার্চ বেনিফিশিয়ারি নির্বাচন করুন। যদি আপনার নিবন্ধন নম্বর না থাকে তাহলে অ্যাডভান্স সার্চ এ ক্লিক করুন এবং আপনার রাজ্য, জেলা এবং ব্লক এবং গ্রাম নির্বাচন করুন এবং
ক্যাপচা লিখুন এবং সাবমিটে ক্লিক করুন। এটি করলে আপনার গ্রামের সমস্ত সুবিধাভোগীর একটি তালিকা স্ক্রিনে আসবে, যার মধ্যে অনুমোদনের অবস্থা এবং কিস্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু একটা পোর্টাল দেওয়া আছে, এই পোর্টালে কিন্তু আপনি গিয়ে সার্চ করে দেখতে পারবেন যে আপনার আবাস যোজনার নাম আছে কিনা, বা আপনি যে ভর্তুকি বা আপনি যে যে সরকার যে লোন দিতে চায় সেই লোনের কিন্তু আপনি সুবিধাভোগী কিনা বা আপনি কোনো যোগ্য ব্যক্তি কিনা কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন।